উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। সকাল থেকেই নিজের নির্বাচনী ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। সকাল থেকেই রাজধানীর পল্লবী এলাকায় প্রচার চালান ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। এ সময় তার সঙ্গে ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল সহ স্থানীয় নেতাকর্মীরা। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে আশাবাদী সমর্থকেরাও। এই প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। তবে এবারের নির্বাচনী প্রচারে রয়েছে কঠোর নির্দেশনা। লাগানো যাবে না পোস্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানোর ক্ষেত্রেও রয়েছে বাধ্যবাধকতা। বিএনপির পাশাপাশি অন্যান্য দলের প্রার্থীরাও চালাচ্ছেন প্রচারণা। এ সময় নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। সেই সাথে শেষ পর্যন্ত সুষ্ঠু পরিবেশের প্রত্যাশা করেন। আমাদের দায়িত্ব আগামী 12 ফেব্রুয়ারি একটা সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা, যার মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই নির্বাচন যদি আমরা সফলভাবে এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটা দৃষ্টান্ত রাখতে পারি, তাহলে আমাদের যে এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম, এই যে লড়াই, সেটা স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে। প্রচারের বিষয়ে আরও জানাতে ঢাকা ৭ আসন থেকে যুক্ত হচ্ছেন সর্দার রাজীব ও কচুক্ষেত এলাকা থেকে রুদ্র রফিক। শুরুতেই যাচ্ছি সর্দার রাজীবের কাছে। রাজীব, ঢাকা ৭ আসনের প্রচারণা কেমন দেখছেন? কোন কোন দল আজ প্রচারে নেমেছেন? বিস্তারিত জানাবেন আমাদের। জি সাদিয়া, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ৭ আসনের চকবাজার এলাকায়। আমরা যদি একটু বলি যে এখানে বিএনপির প্রার্থী রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান। এছাড়াও তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন বিএনপি থেকেই সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকার। মূলত তিনি নমিনেশন না পাওয়ার পরেই স্বতন্ত্র থেকে দাঁড়ানোর পরে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও এখানে জামায়াতের প্রার্থী রয়েছেন হাজী এনায়েতুল্লাহ। আমরা যদি একটু বলি যে এখানে কিন্তু ত্রিমুখী একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, যদিও এখানে দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়, কেননা এখান থেকেই অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সদ্য প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা কিন্তু এখান থেকে একাধিকবার, অর্থাৎ তিনি ৪ বার ১৯৯১ সাল থেকে টানা ৪ বার কিন্তু তিনি এখান থেকে সংসদ সদস্য ছিলেন। এরপরে কিন্তু তিনি মেয়র হন এবং সেই হিসাবে কিন্তু এই ঢাকার, অর্থাৎ পুরান ঢাকার যে ঢাকা ৭ আসনটি কিন্তু বিএনপির দুর্গ হিসেবেই বিবেচনা করা হয়। তারপরে কিন্তু ২০০৮ সালের পর থেকে কিন্তু এটি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে যায় এবং ২০১৪ সালের পর থেকে কিন্তু পুরোপুরি এটি আওয়ামী লীগের নিয়ন্ত্রণ ছিল। আমরা যদি আরেকটু বলে রাখি যে ঢাকা ৭ আসনে এই যে বিএনপির দুর্গ হওয়ার পরেও কিন্তু এখানে কিন্তু বিএনপি জিততে পারবেন কিনা এটা নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছে, কেননা তাদেরই আরেকজন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছেন, অর্থাৎ হাজী ইসহাক সরকার, যার কারণে কিন্তু এখানে জামাত একটি শক্ত অবস্থান নিয়েছেন এবং ভালো একটি অবস্থানে রয়েছেন। আমরা যদি একটু বলে রাখি, আমরা এখানকার নাগরিকদের সাথে কথা বলেছি এবং প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন, তারা সৎ, যোগ্য এবং এই অঞ্চলের উন্নয়নে যারা কাজ করবেন, বিশেষ করে আপনি জানবেন যে পুরান ঢাকা অপরিকল্পিত নগরী হওয়ার কারণেই কিন্তু এখানে মানুষের ঘনবসতি রয়েছে, ড্রেনেজ ব্যবস্থার সমস্যা রয়েছে, এছাড়াও এখানে কিন্তু স্বাস্থ্য সহ বেশ কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলোর উন্নয়নে যারা কাজ করবেন তাদেরই কিন্তু তারা ভোট দিবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রুদ্র রফিকের কাছে। রফিক। ধন্যবাদ রাজীব। আমি রয়েছি ঢাকা ১৫ আসনের অন্তর্গত মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে। এই মাঠে বাংলাদেশ জামাতে ইসলামের আমিরের একটি জনসভা অনুষ্ঠিত হবে এবং এই জনসভার মধ্য দিয়ে জামাত আমির ডক্টর শফিকুর রহমান মূলত এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আপনাকে একটু দেখাতে যাই, মাঠের চিত্রটি খুব বড় একটি জনসভার আয়োজন করা হয়েছে এবং এখানে কয়েক হাজার আসনের ব্যবস্থা করা হয়েছে। যদিও দুপুর ২টা বাজে এই অনুষ্ঠানটি, এই জনসভাটি শুরু হওয়ার কথা, তবে আমরা দেখছি যে এখনও আসলে সেই পরিমাণ আসলে কর্মী সমর্থকরা এখনো এসে উপস্থিত হয়নি। আশা করা হচ্ছে কিছুক্ষণের ভিতরে হয়তো কর্মী সমর্থকরা এসে মাঠটি ভরে যাবে এবং জনসভা শুরু হবে। আপনাকে একটু জানিয়ে রাখি, জামাত আমির আজকের এই জনসভার পরে কিন্তু আগামীকাল দুটি জনসভা, আগামীকাল উত্তরাঞ্চল সফর করবেন এবং উত্তরাঞ্চলের ৮টি জেলায় তিনি জনসভা করবেন এবং সেখানে গিয়ে রংপুরে গিয়ে তিনি
যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। একটু ঢাকা 15 আসন সম্পর্কে আপনাকে একটু বলতে চাই। এই আসনে মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সমর্থকদের ভিতরে আসলে আলোচনা চলছে, মূলত এই দুইজন প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং দুজনই আসলে হেভিওয়েট প্রার্থী, একজন ধানের শীষ প্রতীক এবং একজন দাড়িপাল্লা প্রতীক। বিশেষ করে একেবারে জামাতের আমির রয়েছেন এখানে। সব মিলিয়ে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মিরপুর এবং কাফরুল থানা নিয়ে আসলে এই ঢাকা 15 আসন গঠিত এবং এখন জামাতে ইসলামীর প্রচারণা শুরু হয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি বিকেলে বিএনপিরও এই আসনে নির্বাচনী প্রচারণা রয়েছে। সব মিলিয়ে ঢাকার যে আসনগুলো রয়েছে আসনগুলোতে কিন্তু সকাল থেকেই আসলে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি নিয়ে ভোটারের দ্বার প্রান্তে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রত্যাশা করছেন একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। সাদিয়া, ধন্যবাদ রফিক এবং রাজীব আপনাদের দুজনকে।